আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করছে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়। এ বিষয় নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে আমরা সরাসরি চলে যাচ্ছি, সেখানে রয়েছেন হিরণ খান। হিরণ, আমরা জীবন দিতে শিখেছি, আমরা অলরেডি শহীদ হয়ে গিয়েছি, আমাদের মৃত্যুর আর কোনো ভয় নেই। আমাদেরকে আরেকবার লড়তে বাধ্য করবেন না। আমাদের আলিফ ভাইয়ের বাবা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, এটাকে আপনারা দুর্বলতা ভাববেন না, এটা আমাদের প্রস্তুতি মাত্র। সেই পশ্চিমবঙ্গে বসে নিজের রাজ্যে গোহারা হয়ে সুমন্ত অধিকারী নাকি আমার দেশের সীমানার অব্যদের ঘোষণা দেয়। সুমন্ত অধিকারীর বাড়ি অপেক্ষার জন্য সেই কলকাতার ভাই বোনেরা অপেক্ষা করছে। বাংলাদেশের এই দেশের জনগণ এখন আর 5ই আগস্টের পূর্ববর্তী জনগণ নেই। 5ই আগস্টের পরিবর্তনের পরে এখন আর এই বাংলাদেশের দিল্লির দালাল আর ইতদাস গুলা নেই। প্রত্যেকটা কলকাতায় পালিয়ে গিয়েছে, দিল্লিতে পালিয়ে গিয়েছে। বাংলায় যারা আছে সবাই দেশপ্রেমিক। এই দেশপ্রেমিকদের মধ্যে এখন আছে দিল্লির দালালদের সেই বড় চারটা এখন লুকিয়ে আছে। তাদের বিরুদ্ধে দেশের সকল ছাত্র সংগঠন একসাথে গত 5 দিন জিরো টলারেন্স ঘোষণা করেছে। আমরা এতদিন ধৈর্য ধরেছি, আইন শৃঙ্খলা বাহিনী সন্ত্রাসী ছাত্রলীগকে গ্রেপ্তার করবে। আমরা ধৈর্য ধরেছি, আইন শৃঙ্খলা বাহিনী মুজিববাদী আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করবে। আমরা ধৈর্য হারা হয়েছি। আজ সেই গত 5 থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে সন্ত্রাসী ছাত্রলীগকে দেখানো হবে, দেখা হবে সেখানে গণপিটুনি দিয়ে পুলিশের সাথে করা হবে। আর ধৈর্য ধরা হবে না। লড়াই আমাদের 5ই আগস্ট নতুন ভাবে শুরু হয়েছে। আমরা এই লড়াই লড়ছি, এই লড়াই আমরা লড়ে যাব। এই লড়াই দীর্ঘ হবে, তবে আমাদের পথ শেষ হবে না। দর্শক, আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে বিক্ষোভ। আমরা সরাসরি ছিলাম সেখানে।